চাইলে তো জিজ্ঞেস করতে পারতো কিরে ভাই পানি কেন, কিন্তু উনিও বুঝতে পেরেছেন যে এই পানির আসলে কাজটা কি। আমি সবার সাথে একদম বিনয়ের সাথে বলছি, মনের কানটা প্রস্তুত রাখবেন। কেন বলছি কথাটা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ভিসা দিয়েছেন দুনিয়ার, এটার কিন্তু অর্ধেক সময় কিন্তু শেষ। কি বলেন আপনারা, অর্ধেক সময় শেষ, বাকি অল্প আছে। এটাকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি, অন্তত রবের দরবারে বলতে পারবো ইয়া রব, পারি নেই, চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ তুমি আমাকে বানালা তো বানালা কেন? রব বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য বানাইলাম। এবার বান্দা বলে, মওলা তুমি না আল্লাহুস সামাদ, তুমি তো কারো মুকাফির কিনো, তাহলে আমার ইবাদত দিয়ে তোমার দরকার কি? আল্লাহ পাক বলে, তোমার ইবাদতের মুকাফির কি আমি নই? আমি তোমাকে ইবাদত করতে বলছি, আমার দরকার সেজন্য নয়। এই ইবাদতটা যদিও আমার নামে হবে, দরকারটা বান্দা তোমার জীবনে হবে। সুবহানাল্লাহ। এই প্যাচটা একটু বোঝার চেষ্টা করবেন। নামটা আমি রবের, মুখটা তোমার আমি রবের দিকে, নিয়তটা আমার জন্য। তুমি ভাববা তুমি করছো আমার জন্য, এটা বাহিরের সাইড, কিন্তু বান্দা তোমার প্রত্যেকটি 5 ওয়াক্ত নামাজ তোমার উপকার হবে, তোমার দাঁড়ানোটা তোমার উপকার হবে, সুবহানাল্লাহ, তোমার রুকু করাটা তোমার উপকার হবে, তোমার সিজদায় যাওয়াটা তোমার উপকার হবে, তোমার পানি দিয়ে ওযু করাটা তোমার উপকার হবে। 12টি মাসের মধ্যে 11টি মাস খাওয়ার পরে রমজান মাসে তুমি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত থাকবা, পানি স্পর্শ করবা না, পানি পান করবা না, খাবার খাবা না। ওই পেটের মধ্যে খিদার যন্ত্রণাটা, যদিও তুমি রোজাটা আমার জন্য, কিন্তু দৈহিক উপকারটা তোমার হবে, স্বাস্থ্যের উপকারটা তোমার হবে। ও আমার বান্দা, ইবাদত তুমি করো আমার জন্য, উপকার হবে তোমার দুই জগতেই, দুনিয়াতেও তোমার উপকার, পরকালেও তোমার উপকার। না হয় তুমি বান্দার ইবাদত, আমি রবের কোনো দরকারই নেই। এবার আমি কেন ছোট ছোট করে হইনি, অনারা পেরে ছোট ছোট করে উত্তর দিও। আর জিকির মিলতে বেজাল কিন্তু কই না, নারাই কইছে আমাদের জিকিরে বেজাল। আর একটু জোরে বলেন, ফেরেশতার জিকিরে বেজাল, ফেরেশতার জিকিরে বেজাল, আমাদের প্রেমে বেজাল, ফেরেশতার প্রেমে বেজাল, আমাদের ডাকায় বেজাল, ফেরেশতার ডাকায় বেজাল, আমাদের মনের মধ্যে স্বার্থ, ফেরেশতার মনে কোনে স্বার্থ, আমাদের সিজদায় বেজাল, ফেরেশতার সিজদায় বেজাল, আমাদের নামাজে বেজাল, ফেরেশতার নামাজে বেজাল, আমাদের ইবাদতে বেজাল, ফেরেশতার ইবাদতে বেজাল। বিনা বেজালওয়ালা ফেরেশতা তো আগে থেকেই ছিল, আপনার আর আমার মতো বাটপার বানানোর দরকার কি ছিল? আমরা জেনা, ফেরেশতা জেনা, আমরা চুরি, ভদ্র মানুষ বসে রয়েছে না, আমরা চুরি, ফেরেশতা চুরি, আমরা ডাকাতি, ফেরেশতা ডাকাতি, আমরা বেয়াদবি, ফেরেশতা বেয়াদবি, আমাদের মধ্যে গুনাহ, ফেরেশতার মধ্যে কোনো গুনাহ। সব দিক দিয়ে তো ফেরেশতা স্ট্যান্ডার্ড আগে থেকেই ছিল, কিন্তু আল্লাহ পাক তারপরও বলছে আমি মানুষ বানাবো। ফেরেশতা বলে মওলা গুনাহ করবে, রব বলে যে আমি তারপরও বানাবো। আমি আস্তে আস্তে বলবো, আশিকটা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আওয়াজ কি স্পষ্ট শোনা যাচ্ছে? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে?